আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম সন্তানের অধিকার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পৃথিবীতে যত নিয়ামত আমরা ভোগ করি, যার মাধ্যমে আমরা দুনিয়াতে অপমানিত হই, আবার খুব বেশি সম্মানিত হই, সেগুলো হলো আমাদের সন্তান। অনেক মাধ্যম রয়েছে, তার মাঝে রয়েছে অন্যতম সন্তান। আমরা যদি সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করতে পারি, তাদের হক আদায় করতে পারি, তাহলে সেই সন্তানগুলো যেমন আমাদের জন্য পৃথিবীতে হয়ে যাবে নিয়ামত, আমাদের শান্তি সুখ এর বিপরীতে যদি আমরা সন্তানের হক আদায় করতে না পারি, তাহলে সেই সন্তানগুলো আমাদের জন্য হতে পারে দুনিয়াতে অপমান ও লাঞ্ছনার অন্যতম মাধ্যম, এবং পরকালীন জীবনে কবরের কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার মাধ্যম হতে পারে। এই জন্য আসুন আমরা সন্তানের হকগুলো যেভাবে জানছিলাম সেগুলো জেনে সেইভাবে সন্তানের হক আদায় করি, আমরা দুনিয়াতে সম্পদ রেখে যাই। আমরা সন্তান অধিকার সম্পর্কে বলেছিলাম, সর্বপ্রথম একজন সন্তানের অধিকার রয়েছে একজন ভালো মা নির্বাচন করা, এরপরে ভালো একটি নাম তাকে উপহার দেওয়া, এরপরে ভালো শিক্ষা দেওয়া, সন্তানের জন্য দোয়া করা ইত্যাদি। আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, মৌলিক বিষয় আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে কিছু কথা বলবো। সন্তানের মৌলিক যে অধিকারগুলো রয়েছে তার মাঝে অন্যতম একটি হচ্ছে সন্তানের ভরণ পোষণ দেওয়া, অর্থাৎ তাদের সেই কৈশোরকাল থেকে নিয়ে একজন সন্তান সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত একজন বাবার উপর দায়িত্ব হলো সন্তানের যাবতীয় ভরণ পোষণ এর ব্যবস্থা করা, সন্তানের সেটা পোশাক আদি, থাকার জায়গা, খাবার ইত্যাদি ব্যবস্থা করা। এটা অবশ্যই প্রত্যেকজন বাবার উপর আবশ্যকভাবেই পালনীয়। এটা কোনোভাবেই কোনো বাবা সন্তানের হক অধিকার আদায় করা থেকে পিছিয়ে থাকতে পারেন না। একজন বাবা যখন সন্তানের এই ভরণ পোষণের দায়িত্ব নিতে ব্যর্থতার শিকার হন, অথবা সেই দায়িত্ব তিনি অবহেলা করেন, তখন এই সন্তানগুলো তাদের এই চাহিদা মেটানোর জন্য তারা বিভিন্ন ভুল পথে যেতে পারে। তাই সুতরাং যে সকল বাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সমর্থন দান করেছেন, সেই অনুযায়ী তিনি তার সন্তানের ভরণ পোষণ ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সন্তানের এই ভরণ পোষণগুলো যথাযথভাবে তাদের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ব্যবস্থাপনা আমাদের করে দেওয়ার জন্য। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে সন্তানের ভরণ পোষণ দিতে গিয়ে, সন্তানকে অধিকার দিতে গিয়ে আমরা যেন কখনো কোনো সন্তানের উপর জুলুম করে না ফেলি। এটা আমাদের মাঝে খুব বেশি ঘটে থাকে। কোনো সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসেন, যার ফলে বাবা অন্য সন্তানের চেয়ে তাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করেন, বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন, তার প্রয়োজনটা বেশি মেটানোর চেষ্টা করেন। আপনাকে মনে রাখতে হবে, আপনার প্রত্যেকজন সন্তানের হক অধিকার আদায় করাটা আপনার উপর ওয়াজিব। আপনি যদি কোনো সন্তানকে বেশি দিয়ে কোনো সন্তানকে কম দেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। সুতরাং সন্তানকে যার যার প্রত্যেকের অধিকারকে আপনি আদায় করে দিবেন, এটাই আপনাদের কাছে আমাদের দাবি, এবং এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের বিধান। আর এর পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সন্তান লালন পালন করতে গিয়ে আমাদের বাবারা যে ভুলটি করে থাকেন, বিশেষ করে বাবারা করে থাকেন, মায়েরাও করেন, তবে বাবাদের দ্বারা এই কাজটা বেশি হয়ে থাকে, যেটা খুবই দুঃখজনক। এবং একজন সন্তান ভালো মানুষ হয়ে সমাজে গড়ে ওঠার জন্য এটা একটি বাধা হয়ে দাঁড়ায়। সেটি হলো, বাবা তার সন্তানদেরকে অন্যের সাথে তুলনা করে থাকেন, কখনো কখনো নিজের ভাইদের সাথে তুলনা করে থাকেন, যে তুই কি করেছিস, তোর চেয়ে তোর ভাই ভালো, তোর চেয়ে তোর বোন ভালো। আবার অনেক সময় বলে থাকেন যে প্রতিবেশী ছেলেরা কত ভালো, মানুষের সন্তানেরা কত ভালো। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা করতে থাকবেন, তখন তার মানসিকভাবে তার মনের ভিতরে একটি হীনমন্যতা কাজ করবে, এবং সে তার নিজের ভিতরে যে প্রতিভা ছিল সেটাকে প্রকাশিত করার, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার যে পথটা ছিল তার দ্বারা বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকজন বাবা মার উচিত হবে কখনোই যেন নিজের সন্তানদেরকে অন্যের সাথে তুলনা করে তাকে ছোট না করা হয়, বরং এর বিপরীতে আপনার সন্তানের ছোট ছোট কাজগুলো যেটি ভালো, সেই কাজগুলো আপনি উৎসাহ দিবেন, তাকে বাহবা বলবেন, এবং তাকে সেই কাজের প্রতি অনুপ্রাণিত করবেন। এতে করে আপনার সন্তান একজন ভালো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এবং বেশি বেশি ভালো কাজ করার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা পরিশেষে এ বিষয়ে বলতে চাচ্ছি যে সন্তানের হক আদায় করার ব্যাপারে তার ভরণ পোষণটা যেমন অত্যন্ত জরুরি, এর পাশাপাশি সন্তানের অধিকারগুলো সমানভাবে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সুতরাং আমরা কখনোই যেন আমাদের সন্তানের সাথে এমন আচরণ না করি, এমন বৈষম্য না রাখি, যে আমার আপনার বৈষম্যের কারণে আমার আপনার সন্তান ভুল পথে চলে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সন্তানের সকল অধিকারগুলো আদায় করার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করার এবং তাদের প্রতি ন্যায় বিচার দেওয়ার, তাদেরকে ভালো মানুষ করে গড়ে তোলার জন্য। এই ব্যাপারে একটি হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের জন্য এটা মাইল ফলক হয়ে থাকবে। নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার বাবা আমাকে কিছু সম্পদ দিলেন, কিছু জিনিস আমাকে দিলেন। তিনি হয়তোবা তার সন্তান এই নোমানকে বেশি ভালোবাসতেন। তো তার মা বললেন যে ঠিক আছে, তোমার সন্তানকে কিছু দিতে পারো, তার সমস্যা নেই, তুমি একজন সাক্ষী রাখো। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে রাখো। এই বাশির রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে নোমানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আমার এই ছেলেকে আমি কিছু দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার সকল সন্তানদেরকেই এই সম্পদ দিচ্ছ, না শুধুমাত্র এই নোমানকে দিচ্ছ? তিনি বললেন, না, আমি শুধু নোমানকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি যদি সন্তানদের সকলকে সমানভাবে না দাও তাহলে আমি সাক্ষী দিতে পারছি না, তুমি অন্য কারো কাছে চলে যাও। এখান থেকেই বাশির রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে সন্তানদের মাঝে বৈষম্য করা, শুধুমাত্র বেছে বেছে যে সন্তানদেরকে ভালোবাসি তাকে জিনিস দেওয়া, তাকে হাদিয়া দেওয়া, এটা ইসলামে সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সমর্থন করেননি। সুতরাং তিনি তার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন, তার ছেলে নোমানকে তিনি কিছুই দিলেন না। সুতরাং প্রত্যেকজন বাবা মাকে হৃদয়ের গভীর থেকে অনুভব করতে হবে যে দুনিয়ার যে ভালোবাসাটা সেটা সাময়িক, কিন্তু আপনার সন্তানের উপর যে জুলুম আপনি করবেন, কাউকে সম্পদ বেশি দিবেন, কাউকে সম্পদ কম দিবেন, কাউকে অধিকার বেশি আদায় করবেন, কাউকে অধিকার কম দিবেন, এর জন্য কিয়ামতের দিন আপনি ছাড় পাবেন না, যেহেতু এটা বান্দার হক। বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ছাড়েন না। সুতরাং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সকলেই সন্তানের প্রত্যেকটি হক আদায় করে এই দুনিয়ার জীবনে মূল্যবান সম্পদ রেখে যাই, যে সম্পদগুলো আমাদের মৃত্যুর পরে আমাদের কাজে আসবে এবং আমাদের পরকালীন জীবনের কষ্টের কারণ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।